আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল বলবো, যেটা বলে বোঝানোর মতো না, এটার উপকারিতা। অর্থাৎ আপনি যদি অনেক সমস্যার মধ্যে পড়ে যান, ছোট হোক বড় হোক, কোনো সমস্যার মধ্যে পড়ে গেছেন অথবা কোনো বিপদে পড়ছেন, বালা মুসিবত আপনার কাছে চলে আসছে, ওটা থেকে উদ্ধার পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি আমল। যদি আপনি ইয়াকিন ঠিক রেখে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে আপনার জন্য অত্যন্ত উপকার লাভ হবে, যেটা বলে বোঝানোর মতো না। ঠিক আছে? অথবা আপনি মামলার আসামি হয়ে গেছেন, এমতো অবস্থা হয়ে এরকম আমল করে আপনি উপকার লাভ করবেন অতি দ্রুত। কিন্তু যদি এরকম হয় যে আপনি আপনার দোষের কারণে জেনে বুঝে দোষ করছেন আর দোষ করার কারণে ফাটা বাসায় চিপায় ঢুকছেন, এটা থেকে বের হওয়ার জন্য এই আমল যে আপনি করবেন না এটা বলতেছি না, করবেন, কিন্তু উপকার পাওয়া না পাওয়া সেটা আল্লাহ তালার কাছে। সবকিছুই তো আল্লাহ তালার কাছে, কিন্তু তারপরে ওইটার তেমন আশা করা যায় না। আর এমনিতে যদি এইরকম হয় যায় অনিচ্ছাকৃত ভাবে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, বালা মুসিবতের মধ্যে, কষ্টের মধ্যে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ছেন, তাহলে এটা থেকে উদ্ধার হবেন অতি দ্রুত ইনশাআল্লাহ। আমল যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই অতি দ্রুত উদ্ধার হবেন। ঠিক আছে? কারণ সবকিছু করার মালিক করছেন আল্লাহ তাআলা, এটা আমরা সবাই মানি, মুখ দিয়ে মানি, অন্তর দিয়ে মানতে পারি না। যদি আমরা অন্তর দিয়ে মানতাম, তাহলে যে কবিরাজ বলে 100% গ্যারান্টি, তাকে বড় অঙ্কের টাকা দেওয়ার সময় 10 বার ভাবতাম যদি আল্লাহ তাআলা আমার কাজটা না করান, তাহলে তার গ্যারান্টি দিয়ে আমার কি হবে, পুরো ডিম হবে। তখন তো আমরা আমাদের টাকাগুলো দিতে পারতাম না। তার সুন্দর সুন্দর ডায়লগ শুনে যখন আমরা আত্মহারা হয়ে যাই, তখন তো এক প্রকার তাকে আমরা আল্লাহর মতোই মনে করি। এরকম আপনার আত্মবিশ্বাস নিয়ে আপনি তো আমল করে উপকার পাওয়ার কথা না। আমলে উপকার করতে হলে আপনার মুখে অন্তরে মিল রাখতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামাল ইমরিন মা নাওয়া, যে যেরকম নিয়ত করবে সে সেরকমই প্রতিদান পাবে। ঠিক আছে? এবার আপনার নিয়তই হচ্ছে যে অনেক তাবিজ রয়েছে যেগুলোতে নাম ছাড়াই হয়। আপনি বলতেছেন যে নাম ছাড়া কেমনে হবে? তার মানে আপনার ব্রেইন এটা ধরে না, আপনার নিয়ত এটা ধরে না, আপনার একিনে আসে না যে নাম ছাড়া আমার কাজটা কেমনে হবে, নাম লাগবে। তার মানে আপনি নাম বিশ্বাসী, আল্লাহ তাকে আপনি নামকে প্রাধান্য দেন বেশি, সেজন্য আপনার কাজ হওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা তো নাম ছাড়াই মানুষ, আপনি কোন নিয়তে ব্যবহার করতেছেন আল্লাহ তাআলা তো দেখতেছেন। আপনার কাজ হচ্ছে উসিলা করা, উসিলা হিসাবে আপনি চেষ্টা করবেন এতটুকু, বাকিটুকু করা মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তো নাম ছাড়া অবশ্যই মানুষ চিনবেন, ফল তো আল্লাহ তাআলাই দিবেন, তাই না? সেজন্য ইয়াকিন ঠিক রাখবেন আর আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি যে কোনো আমল করেন না কেন, যদি আপনার মুখে আর অন্তরে মিল থাকে, যে কোনো আমল দ্বারা আপনি ফল পাবেন অতি দ্রুত, যার মধ্যে কোনো মিস নেই। ঠিক আছে? সব আমল কবুল হবে অন্তর ঠিক রাখলে। আর নামাজ নেই, কালাম নাই, হুট করে আপনি আমল শুরু করছেন আপনার উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য, এগুলো হচ্ছে স্বার্থবাদী আমল। ওইরকম আমল করে কোনো উপকার হবে না। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় নিজের উপর নিজের বিশ্বাস নাই, আমল করতেছেন, আপনি বলতেছেন যে অনেক আমল করছি হয় নাই, আর এগুলা করে কি আর হবে কিনা, আচ্ছা তারপরে করে দেখি, করলে তো আর সমস্যা নেই। এরকম আমল দিয়ে আপনি উপকার পাবেন না। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, বান্দা আমার উপর যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেরকমই আচরণ করবো। আপনার ধারণা যেহেতু আপনার ফল পাওয়ার কথা, যেটা আল্লাহ তাআলার ওয়াদা, আপনি ধারণাই করতেছেন খারাপ ধারণা, তো আপনার ফল তো হওয়ার কথা না। এই জন্য বুঝে শুনে আপনারা আমল করবেন। বুঝে শুনে যদি আমরা আমল করি, তাহলে কোনো আমল আমাদের বিফলে যাবে না, সব আমল আমাদের কবুল হবে। ঠিক আছে? তো আজকে আপনাদের সামনে আল্লাহ তাআলার 4টি সিফাতি নাম বলে দেব, ওইগুলো আপনি ধারাবাহিক পাঠ করতে হবে, যেরকম আমি বলবো সেরকম আপনি যদি পাঠ করেন, তাহলে কি হবে, আপনি যত বড় সমস্যার মধ্যে পড়ে যান, হুট করে কোনো বালা মুসিবতে আপনি পড়ছেন, এটা থেকে আপনি অতি দ্রুত, বেশি দেরি হবে না, অতি দ্রুত আপনি মুক্তি পাবেন। মুক্তি পাওয়ার জন্য আপনি আবার দিন গুনবেন না, যে কালকে আমল করলাম আজকে মুক্তি পাচ্ছি কিনা, পরশু আমল করলাম আজকে মুক্তি পাচ্ছি কিনা, এরকম দিন গুনবেন না। আপনি আমল চালিয়ে দেবেন। আপনার কাজ হচ্ছে মনে করবেন যে আল্লাহ তাআলাকে আপনি রাজি খুশি করাতেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে আপনি আমল করতেছেন। তো আপনি চেষ্টা করবেন কখন আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, সেই জন্য আপনি আল্লাহ তাআলার সিফাতি নাম পাঠ করা শুরু করে দেবেন। অর্থাৎ আপনার বিপদের কথা আপনি ভুলে যাবেন, যে আপনি বিপদের মধ্যে আছেন এটা মনেই থাকবে না, এটা ভুলে গেছেন, এরকম মনে করে আপনি আমল শুরু করবেন। তাহলে দেখবেন আপনি অতি দ্রুত ফল পাবেন। আর একদিকে আমল করতেছেন, অন্যদিকে দিন গুনতেছেন, যে এখনো হয় না কেন, তাহলে এরকম আমল দিয়ে আপনি তেমন কামিয়াবি অর্জন করার কথা না। ঠিক আছে? ধীর স্থিরভাবে আমল করবেন, ইয়াকিন ঠিক রেখে আদবের সহিত, তাহলে এই আমল দ্বারা আপনারা অত্যন্ত উপকার লাভ করবেন। আসলে এখন জেনে নেই কি আমল করবেন। যে আমল করবেন, 4টি সিফাতি নাম আপনারা সবসময় পাঠ করবেন, সেটা হচ্ছে ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়্যু, ইয়া আযীমু। ঠিক আছে? এই যে 4টি সিফাতি নাম, এই 4টি সিফাতি নাম যদি আপনারা হামেশা সবসময় দিনে রাতে পাঠ করার চেষ্টা করেন, একদম যে দিবারাত্রি পাঠ করতে হবে এরকম না, যখন আপনার সময় হয়, সুযোগ হয়, আপনি এই আমলগুলো করবেন, পাঠ করবেন এই সিফাতি নামগুলো, 4টা সিফাতি নাম, তাহলে দেখবেন যত বড় সমস্যার মধ্যে থাকেন না কেন, অতি দ্রুত অচিরেই আপনার সমস্যা দূর হবে। সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার কাজ হচ্ছে উসিলা হিসাবে চেষ্টা করবেন এতটুকু। ঠিক আছে? এটা আপনারা আমল করতে পারেন, যে কোনো দিন থেকে আমল শুরু করবেন, কোনো সমস্যা নাই। অন্য কাউকে শিখিয়ে দিতে পারেন। কেউ যদি এইরকম হয় যে মামলার আসামি, সে জেলে আছে, তাহলে তাকে আপনি এটা শিখাতে পারেন, অথবা তার হয় আপনি নিজে আমল করতে পারেন,
অথবা কেউ পালিয়ে আছে মামলার বয়ে, কিন্তু মিথ্যা মামলা, যদি সত্যিকারের সে আসামি হয় তাহলে তো কিছু করার নাই। দর্শন করছে, দর্শনের আসামি, আর তার জন্য আপনি এটা করতেছেন, এরকম করে কোনো উপকার লাভ করতে পারবেন না। ঠিক আছে? অথবা কেউ অপরাধ করছে, অপরাধের নিয়ম হচ্ছে অবশ্যই সে অপরাধী, সে শাস্তি পেতেই হবে, এটা তার নিয়ম। এখন আপনি চাইতেছেন তার শাস্তি রেখা লক্ষ্য করে আপনি এটা করবেন আর সেই জন্য শাস্তি না পায়। অপরাধী শাস্তি না পাওয়ার জন্য এরকম আমল করে কোনো উপকার করতে পারবেন না। নিরাপদ অপরাধ যদি ব্যক্তি হয় আর সে শাস্তির আওতায় চলে যায়, তাহলে এই আমল করবেন, তাকে শাস্তি থেকে ফিরাবেন। এটা করলে আপনি সওয়াবও পাবেন আর আপনার আমলেও কাজ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো নিয়ত ঠিক রেখে এই আমলগুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন, এই 4টি সিফাতি নাম, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের উদ্দেশ্য পূর্ণ হবে। অর্থাৎ আপনি যত বড় মুসিবতে থাকেন না কেন, আপনার মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসিবত দূর করবেন আল্লাহ তাআলা, সেজন্য মুসিবত দূর হওয়ার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তাহলে আর কখনো মুসিবতে পড়বেন না। কৃতজ্ঞতা প্রকাশ যদি না করেন তাহলে মুসিবত আবারও পড়তে পারেন, এর চেয়ে আরো ভয়াবহ মুসিবতে। ঠিক আছে? তো যাই হোক, সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে, আপনি যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়ে যান, অনেক বড় কষ্টের মধ্যে পড়ে যান, যেটা থেকে বের হওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, ঠিক আছে, এরকম অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাহলে আজকের আমলটি আপনার জন্য। এই আমলটি যদি আপনারা করেন তাহলে বেশি দিন অপেক্ষা করতে হবে না, অতি দ্রুত কম সময়ের মধ্যে আপনারা মুসিবত থেকে উদ্ধার পাবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে, মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন যদি আসে আর আপনাকে উদ্ধার করতে চায়, পারবে না, যদি আল্লাহ তাআলা না চান। আল্লাহ তাআলা যদি আপনাকে উদ্ধার করতে চান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ বাধা দিয়েও কোনো কিছু করতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলার উপর মুখে অন্তরে মিল রেখে দৃঢ়তার সহিত আপনারা যে 4টি সিফাতি নাম বলে দেব, যেগুলো হচ্ছে ইয়া হালিমু, ইয়া আলিমু, ইয়া আলিয়ু, ইয়া আযীমু, এগুলো যদি আপনারা সবসময় বেশি বেশি পাঠ করেন তাহলে অল্প দিনের মধ্যে আপনি যত বড় সমস্যার মধ্যে থাকেন না কেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে। সুতরাং আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে আজকের দিন থেকে এই আমল শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন 2-4 দিনের মধ্যেই আপনার যত বড় সমস্যা হোক শেষ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।